আমরা জানি না তারা কেন আজকে এই কমিটিতে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্র থেকে ঘোষিত কুমিল্লা মহানগর কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে পাল্টা কমিটি ঘোষণা করেছে কিছু শিক্ষার্থী। 23 নভেম্বর রাত 10টার দিকে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে 16 সদস্যের কমিটি ঘোষণা করেন কুমিল্লা মহানগরের কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মূলত যারা এখানে বঞ্চিত আছি তাদের পক্ষ থেকে একটি কমিটি আমরা পাবলিশ করব। ওয়ালটনের পণ্য কিনে জিতে নিতে পারেন নগদ 20 লক্ষ টাকা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। একই দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে 193 সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু রায়হান এবং সদস্য সচিব করা হয় মোহাম্মদ রাশেদুল হাসানকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরে 6 মাসের কমিটি করা হয়েছে। পরে ওই কমিটির বিরুদ্ধে বিক্ষোভ করেন কমিটিতে পদবঞ্চিতরা। তারা কুমিল্লা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে কেন্দ্র ঘোষিত ওই কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেন। তারা কোন পদ্ধতিতে কোন প্রসেসে এই কমিটি দিয়েছে আমরা সেটা তাদের কাছে প্রশ্ন রাখলাম। পরে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের শিক্ষার্থী সৈয়দ আজহারুল আমিনকে আহ্বায়ক এবং একই কলেজের ফাতিন ইশরাক মোল্লাকে সদস্য সচিব করে 16 সদস্য পাল্টা মহানগর কমিটি ঘোষণা করা হয়। এই কমিটিতে তালহা জুবায়েরকে মুখ্য সংগঠক ও নাইমুজ্জামানকে মুখপাত্র করা হয়েছে। আমাদেরকে জানানোর প্রয়োজন মনে করে নাই। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।